দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে 300 পেশাদার ডাকাত হায়ার করেছিল, দেখেছেন না? ওরাতে গ্রেপ্তার করা হয়েছিল এবং ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে। আগে শুনতাম ফুটবল প্লেয়ার হায়ার করে, এখন দেখেছি ডাকাতও হায়ার করে। শুধু আওয়ামী লীগ না, বিএনপির কর্মীরা ডাকাতি করিচ্ছে। যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় 10-12 জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে। কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে? গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে। অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুবদলের সদস্য আল মাহমুদ রাত সহ 10 থেকে 12 জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে। তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি। কে কে গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার কই কি। 1 নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন, ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য। নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলিছে অনেকে, সেই ছবি দিছে, এরা দলের ওই রকম লোক না, ছোটখাটো। আগস্টের পরে রবিউল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ। একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই। 2 নম্বর মাসুদ, রমনা থানা 19 নম্বর ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশার ড্রাইভার। 3 নম্বর নূর আলম, যুগ্ম আহ্বায়ক 19 নম্বর ওয়ার্ড যুবদল। 4 নম্বর আল মাহমুদ রাজ, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী। ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাইলে আমরা কারে দোষ দেব? শুধু কি একটা ঘটনা? এই যে দেখেন 23শে ফেব্রুয়ারিতে চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে 3 ডাকাত। হ্যাঁ, বনশ্রীতে ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা, সবাই সে কি কাউ লাগিয়ে দিছিল, তাই না? সবচেয়ে বেশি হাউকাউ লেগেছিল বিএনপি। তো ইউনুস অথর্ব, ইউনুস খারাপ, ইলেকশন দিয়ে সরে যাক, তারপর আমরা দেখমুনি ক্যাঙ্কা করে দেশ চালানো লাগে। সেই অথর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে, স্বর্ণ উদ্ধার করেছে। আর 2 ডাকাতের পরিচয়ও পাওয়া গেছে, বুঝছাও। 1 ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা, আর আরেক ডাকাত বিএনপির পোস্টেড নেতা, স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক। বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করিচ্ছে। আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা। আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি। আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনায় এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে। তো এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি, লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তার মানে কি বিএনপি হাসিনার দোসর? তাই